যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি যে ফুল মোরা, এঁকেছি যে ফুল মোরা মনেরই কাবায়। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। সম্মানিত উপস্থিতি, আপনারা কেমন আছেন? জবাব দিতে হবে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি বলেছি আলহামদুলিল্লাহ। বিষয়টা আমি বলতে চাই যে কথা, সেটা হচ্ছে এখানে বিভিন্ন দলের লোক আমরা আছি না নাই? আছে কি? আওয়ামী লীগের ভাইজান আছি না? বিএনপি আছি না? জামাত ইসলামী, নিজামে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র, অর্থাৎ যত দল বাংলাদেশের সমস্ত দলের একজন হলো আমরা এখন অনেকে আছি না নাই? কিন্তু একটা কথার জবাব দিবেন মুসলমান ভাইরা, এই কোরআনটা কোনো দলের নাকি? বলেন, কোনো দলের? কোনো দলের এই কোরআন না। এই কোরআন ঐশী গ্রন্থ, আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই কোরআনের মধ্যে সব কিছু আছে, আছে না নাই? আছে, আছে, আছে। কথা বলতে হয় ভাই, কথা বলেন। আছে। এখন যদি থাকেই থাকে, এটা রেফারেন্স কি কোরআনে আছে না নাই? কোরআনে যে সব কিছু আছে, এই রেফারেন্স কি কোরআনে আছে? এটা বিশ্বাস করেন আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সে কথাটা বলছেন। কোরআনকে যে প্রশ্ন করে, কোরআন তোমার কাছে কি সব কিছু আছে না কোনো বাকি আছে? কিছু বাকি আছে নাকি? কোরআন বলবে না, কোনো বাকি নাই। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমের মধ্যে সব বিষয়গুলো সুবিন্যাস করেছি। সুবহানাল্লাহ। যে সব কিছু আছে, ঠিক আছে। এখন আপনারা জবাব দেন, সব কিছুই যে থাকে। এখন আমরা মাহফিলে যখন যাই, আমি গাইবান্ধায় গেছিলাম, বিভিন্ন জায়গায় আমার লোক কিছু যায়, দেখা যায় বলে যে হুজুর রাজনীতি কথা বলবেন না। তা আপনারা তো আজকে জবাব দিলেন যে সব কিছু আছে, কোরআনের রেফারেন্স আমি দিলাম, আল্লাহ বলছে সব কিছু আছে। যে সব কিছুই থেকেই থাকে, তাহলে বাংলার জমিনে রাজনীতির কথা বলা যাবে না কেন বলেন? ঠিক আছে, ইসলামী আন্দোলনের কথা বলা যাবে না কেন? যারা নাকি অস্বীকার করছে, তারা কোরআন বোঝে না, প্রকাশ হয়ে রয়েছে, তারা মুনাফিকের কায়দায় রয়েছে। ঠিক কিনা? ঠিক কিনা? এরা মুনাফিক। আজকে বাংলাদেশে বলা হয় ইসলামী, আজকে বাংলাদেশে বলা হয় যে এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, কয়েছে ওয়াজের দোগস করা হচ্ছে, গ্রাম্য কষা দোগস করা হচ্ছে, ওয়াজ মাহফিল করা হচ্ছে, রাজনীতির কথা বলা হচ্ছে। ও মুসলমান, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি তো বললেন, আপনারা সবাই বললেন যে কোরআনের সব কিছু আছে, আল্লাহ বলল কোরআনের সব কিছু আমি দিয়েছি। যদি তাই হয়ে থাকে, তাহলে রাজনীতির কথাটা আসে না? জোরে বলেন, জবাব দেওয়া আসে না? তাহলে এই যে কথাটা বলছে, ভুল বলছে না? এটার জন্য ক্ষমা চাওয়ার দরকার আল্লাহর কাছে, আমার কাছে না। আমার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই। কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ, আমি এটা ভুল করেছি, তোমার কোরআনকে অবমাননা করেছি, অতএব আমি তোমার কাছে মাপ চাই। জোরে ঠিক কিনা? ঠিক কিনা? আজকে আমাদের সমাজের লোকগুলো এরকমই হচ্ছে কিনা? আমি উদাত্ত আহ্বান জানাই, যে সমস্ত মুসলমান এই বাংলাদেশে মুসলমানের নামধারী হয়েছে, কোরআন তারা সংবিধান হিসেবে মানে না, রাজনীতিতে মানে না, রাষ্ট্র শাসন ক্ষমতায় মানতে চায় না, এই মানুষগুলি হচ্ছে মুনাফিক। আর এই মুনাফিকদের জন্য অবস্থানটা হবে জাহান্নামের নিম্ন স্তর। বলে নাউজুবিল্লাহ, বলে নাউজুবিল্লাহ। আমি বলতে চাই, সেই কোরআন কারীম থেকে আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তুমি বলে দাও, তোমার উম্মতদেরকে বলে দাও, কুল ইন কুনতুম
তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও, আল্লাহর যদি প্রিয় পাত্র হতে চাও, তাহলে হে রাসূল তুমি তাদেরকে বলে দাও ফাত্তাবিউনি, আমি যে রাসূল আমার অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কার ইত্তেবা করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা করি ইত্তেবা, তার অনুসরণ যদি করি, আল্লাহ বললেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলবে আমি তোমাদেরকে তাহলে ভালোবাসবো। শুধু তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আর তোমাদের যে গুনাহ রয়েছে গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করব। সুবহানাল্লাহ। তাহলে এখানে বিষয়টা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হবে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আপনি করবেন। এখন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক জুব্বা পড়েছি, ঠিক কিনা? জবাব দেন। জুব্বা পড়েছি, মাথায় টুপি দিয়েছি, দাড়ি রেখেছি, আজকে মাহফিলে কথা বলছি, এটাই কি শেষ? বলে এটাই কি শেষ? এটা কি ফাত্তাবিউনি? এটা কি রাসূলের কি অনুসরণ করা হলো? না। রাসূলের অনুসরণ করতে হলে তার জীবনের 63 বছর জিন্দেগি জানতে হবে। 63 বছর জিন্দেগিতে যে সমস্ত কাজ তিনি করেছেন, তিনি স্বামী হিসাবে স্ত্রীর কাছে কেমন ছিলেন জানার দরকার আছে না নাই? তিনি পিতা হিসেবে সন্তানের কাছে কেমন ছিলেন, তিনি মানুষের সাথে কেমন ব্যবহার আচার আচরণ করেছেন। শুধু কি তাই? তাই নয়, তিনি রাজনীতি কেমন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল রাজনীতি করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই। এটা কি অস্বীকার কেউ করতে পারবেন? কখনো পারবেন না, কখনো আমরা পারবো না। কারণটা হচ্ছে আল্লাহ রাসূল রাজনীতি করেছেন, দেশ পরিচালনা করেছেন, সেটা দেখাইয়ে দিয়েছেন। আমার ভাইরা, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় ইসলামী স্টেট কায়েম করেছেন, মানে ঠিক কিনা? করছে কি? ইসলামী স্টেট কায়েম করেছেন। আমার ভাইরা সেখানে নজির দেখিয়েছেন। ইসলামী স্টেট কায়েম করে সেখানকার মানুষগুলো রাতে আধারে বের হয়, কেউ ধরে না। আগে কিন্তু আইয়ামের জাহিলিয়াতের যুগে কেউ বাড়ি থেকে বের হতে পারে নাই। কন্যা সন্তানগুলো বাড়ি থেকে বের হতে পারেনি। ডাকাত দল ছিল, অনেক কিছু অশ্লীল ব্যাপারা কার্যক্রম ছিল। কিন্তু আল্লাহ রাসূল যখন মদিনায় গেলেন, ইসলামী স্টেট কায়েম করলেন। যে ইসলামী স্টেটটার নাম দেওয়া হয়েছে সোনালী যুগ বলে। সুবহানাল্লাহ। ওই যুগটির নাম দেওয়া হয়েছে সোনালী যুগ। সেই সোনার মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল সোনালী যুগ, যে যুগের মানুষ রাতের আধারে বের হয়েছে। কোনো ভয় ছিল না, কোনো দুঃখ ছিল না, কোনো কষ্ট ছিল না। স্বাচ্ছন্দ্যে মানুষ বেড়াচলা করতে, স্বাচ্ছন্দ্যে খাওয়া দাওয়া করতে, সব কিছু করছে। ঠিক কিনা? ঠিক না? তাহলে এটা নজির দেখিয়েছেন কে? বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর এখন আমাদের সমাজে বলা হয় যে কোরআন দিয়ে দেশ চলা কি? এটা তো আগের, কোরআন দিয়ে দেশ চলা যায়। এই মোল্লা মুন্সি আর কি জানে? ঠিক না? এই মোল্লা মুন্সি দেশ চলে কেমন করে জানবে? কিন্তু আমি বলতে চাই, আগামী দিন ইসলামের দিন হবে। এই জন্যে বলতে চাই, গত রংপুরে গিয়েছিলাম, দেখেছি অসংখ্য মানুষ 8টি দল সমরা দলের সাথে একত্রিত হয়েছে। কয়টি দল? ইসলামী 8টি দল একত্রিত হয়েছে। আজকে আমরা বুঝতে পারবো, এবারেই আমরা বুঝতে পারবো কোন মুসলমানটা মুনাফিক, ঠিক কিনা? এতদিন বুঝছি কিনা জানি না, এখন বুঝবো। এই জন্য বুঝবো, যেখানে ইসলামী দল 8টি একখানে হয়েছে, এরা হচ্ছে ডানপন্থী। ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, কোরআন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক দেশ পরিচালনা করতে পারে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বামপন্থী যে দলগুলো রয়েছে, এগুলো বামপন্থী। আপনি ডানে থাকবেন না বামে থাকবেন বলেন? হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। সবাই হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আমরা সবাই ডানপন্থী থাকতেছি ইনশাআল্লাহ।
ডান পথে থাকবো ইনশাল্লাহ। ডানপন্থী হলে আমরা জান্নাত যাব, ঠিক কিনা? আমরা কিছু চাই, কিছু চাই নাকি? আমার ভাইয়েরা, বর্তমান যে দল রয়েছে একটি শক্তিশালী দল, মনে করবেন তারা বলবে, তারা এসে বলবে যদি আমাদেরকে ভোট না দাও তাহলে তোমাদের বশকবতা থাকবে না। ইদানিং বলেছিল যারা, আওয়ামী লীগ বলেছিল যদি অবৈধ ভোট, এই অবৈধ ভোটটা দিবার যে না যান তাহলে নাকি বশকবতা থাকবে না। আমাকে বলছে চাকরি থাকবে না। কাউকে কাউকে বলেছিল যে তোমার নাগরিকত্ব থাকবে না। এই যে অবাঞ্ছিক কথা বলেছিল, এই অবাঞ্ছিক কথাটা শুনে কতগুলো মানুষ ভোট দিতে গিয়েছিল। আমার ভাইয়েরা, কিন্তু এখানে সিদ্ধান্ত নিতে হবে ইসলাম কি কয়, এটা বৈধ না অবৈধ। অবৈধতে আমরা যাব না, ঠিক কিনা? অবৈধ কাজে যাবো আমরা? যাব না, কারণ আমরা তাহলে শুনি শোনাউল্লাহ, আজ তো সবাই কইছি। এখান থেকে যাওয়ার পর দেখবো যে 2 টাকার লোভে 1 কাপ চায়ের বিনিময়ে নিজের রায়টা, নিজের আমানতটা আমরা অন্য জায়গায় দেই কিনা? দেই না। মেম্বারশিপে ভোট হয়েছিল, আমি দেখেছি। আমাকে কেউ চা খাওয়ার কথাটা বলতে পারে না, বরং আমি দেখেছি যে ওই সময় কেউ ব্লাউজের কাপড় দেয়, কেউ টাকা দেয়, ভোটটা ওইখানে দেয়। এটার জবাবদিহি আছে না নাই? বলতে হবে আছে না নাই? এই জবাবদিহিতে আছে কার কাছে? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আমার ভাইয়েরা, আপনি কি করছেন, কোথায় যাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কোথায় বেড়াচ্ছেন, সব কিছু তদারকি করছে একজন। তিনি কে জোরে বলেন? তিনি কে? আল্লাহ। আল্লাহ সব কিছু দেখছেন। শুধু তাই নয়, ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য ফেরেশতা রেখেছেন, সেটা লিপিবদ্ধ করতেছে, ঠিক কিনা? সেগুলো লিপিবদ্ধ করছে। আপনি কি করছেন? আমার ভাইরা, আজকে কি করছেন? আপনার রেকর্ডগুলো সেদিন দেখানো হবে। আপনার রেকর্ড আপনি নিজেই পড়তে পারবেন। কি আমল নিয়ে গেলেন, কি আমল করছেন, সব দেখতে পাবেন। সর্বনাশ হয়ে যাবেন, হাউমাউ করে কাঁদবেন। বাবা বাবা বল, মা মা বলে কাঁদবেন, হাউমাউ করে কাঁদবেন। যখন আল্লাহর দরবারে আপনি হাজির হবেন, পাগুলো ঝাঁকুনি দেওয়া শুরু করবে। কেমন কেমন লাগবে? আপনি জবাব বলবেন যে এত পাপ করেছি, এত গুনাহ করেছি, আজকে তো ভোটটাও অবৈধ জায়গায় দিয়েছি, আজকে মনে করছে তাচ্ছিল্য মনে করেছি, সামান্য ব্যাপার মনে করেছি। কিন্তু কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওইটা যখন আপনি দেখবেন যে এত গুনার কাজ কেন আমি করেছি, সেদিন বুঝবেন আমার ভাইয়েরা। আর সেদিন বোঝার পর কোনো লাভ হবে? হবে কি লাভ হবে? এই বুঝনটা, এই পৃথিবীর যে স্টেশন, এই যে স্টেশন, এই স্টেশনের বিচারটাই আল্লাহর দরবারে হবে, ঠিক কিনা? না হবে আর কোনো? আমরা এখন যে জায়গায় বসে আছি, এই জায়গায়টুকু যে বেঁচে আছি, পাপ করছি না পুণ্যের কাজ করছি, এটা নিয়েই কিন্তু আমাদের কি হচ্ছে, হিসাব নিকাশ এটা নিয়ে হবে। কারণ এই জায়গাটা আমি নষ্ট করছি, এই প্ল্যাটফর্মের সময়টা নষ্ট করে ফেলছি, যে তাহলে এখন যখন যাবেন, চলে যাওয়ার পর আপনাকে জাহান্নামে আল্লাহ নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন ভাই, নাউজুবিল্লাহ। তাহলে আমরা সবাইকে আল্লাহর পথে থাকতে চাই, আমরা কি কোরআনের পথে থাকতে চাই? কারা কাছে থাকতে চাই? একটু তাকবীর দেখে দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আল্লাহর পথে থাকতে চাই, ঠিক কিনা? তাহলে আমি বলতে চাই, রসুল প্রেমিক হতে হবে। রসুল যে কাজ করেছেন সেই কাজ আপনাকে আমাকে করতে হবে। আপনি কি মনে করেন নামাজ পড়লে জান্নাত? নামাজ পড়লে জান্নাত? রোজা রাখলে জান্নাত? নামাজ এসেছে কোথা থেকে বলেন? নামাজের যে ফরজ কোথা থেকে এসেছে? নামাজ যে ফরজ হয়েছে আমরা কোথায় পেয়েছি? সবাইকে বলতে হবে, কোথায় পেয়েছি? কোরআনে। রোজা ফরজ হয়েছে কোথায় পেয়েছি? কোরআনে। হজ ফরজ যাদের অর্থ আছে কোথায় পেয়েছি? কোরআনে। সব কিছু কোরআনে যদি পেয়ে থাকি, তাহলে বলেন তো কোরআন বড় না নামাজ বড়? জোরে বলেন। কোরআন বলো। কোরআনকে মানতে হবে। কোরআন মানলে নামাজ অলরেডি চলে আসবে। যখন একটা মানুষ কোরআন মানবে, এই মানুষটি দেখবেন অলরেডি নামাজও পড়বে। নামাজ তো কোরআনের মধ্যে এসেছে। কোরআন যখন মানবে তখন দেখবেন ওই মানুষটি রোজাও রাখবে,
কোরআন যখন মানবে তখন দেখবেন ওই মানুষটি হজ ফরজ হলে হজ আদায় করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে কোরআন মানার দরকার আছে না নাই? আমার ভাইরা, আমি উদাহরণ হিসেবে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফর শেষ করে যখন চলে আসলেন, তাঁবুতে চলে আসলেন, আসার পর কানাকানি করছে, সাহাবায়ে কেরাম কানাকানি করছে যে ওই লোকটি ভালো কাজ করছে, নামাজ পড়তেছে, নফল নামাজ পড়তেছে, ভালো কাজ করছে। আল্লাহ রসুল যখন এই কথাটা শুনতে পারলেন, পাওয়ার পর বলবে, ওই সাহাবারা তোমরা কি কানাকানি করছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা ওই সফর শেষ করে তাঁবুতে চলে আসছি, আসার পর দেখছি ওই সাহাবী আপনার, ওই সাহাবীটি নামাজ পড়ছে, সে নামাজ পড়ছে, যে ও নামাজ পড়ছে, তোমরা কি করছো? যে ও নামাজ পড়ছে, আর আমরা যে যুদ্ধ করেছি, যুদ্ধ করার যে সরঞ্জাম, যে অস্ত্র শস্ত্র, এইগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, জায়গা মতন রাখতেছি, সঠিকভাবে গচ্ছিত রাখছি, এই সমস্ত কাজ করছি, আর উনি কিন্তু নামাজ পড়ছে। তাহলে দেখেন কত ভালো কাজ করছে। রাসূল বললেন, রাসূল বলো, সাহাবারা তোমরা যেটা মনে করছো সে ভালো কাজ করছে, নামাজ পড়ছে, আমি রাসূল সাক্ষ্য দিচ্ছি ওরা ভালো কাজ না, এ বলছে এই যে অস্ত্র সজ্জ গচ্ছিত রাখছে এটাই ভালো কাজ। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে কি ভালো কাজ হয়? এখন আমাদের সমাজে অনেক লোক আছে, এরা বলছে যে বাবু মা তো নামাজ পড়ে, কি করে? নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, সব কিছু তো করে, ভোটের সময় রাজনীতিটা না করে, এটা না করলে হইবে না। তাহলে কোরআনটাকে তো আনকমপ্লিট মানা হলো, বরঞ্চ দি হোলি কোরআন ইজ কমপ্লিট কোরআন লাইফ। অর্থাৎ কোরআন হচ্ছে মানব জাতির একটা কি কমপ্লিট কোরআন লাইফ, মানুষের জীবনের সব কিছু সেখানে রয়েছে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আপনি রাজনীতিতে মানবেন না, আচ্ছা বলেন তো, আপনারাই জবাব দেন, তাহলে কোরআন মানা হইল? কোরআন মানা হইল? আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা কি হাঁটার নিয়ম নাই? আছে না নাই? তো এই নিয়ম না আমাদের কোরআন মানলেন? মানলেন না। তাহলে সংসদে আপনি যাবেন, সংসদ যেখানে আইন প্রতিষ্ঠা হয়, আইন বাস্তবায়ন হয়, এখন সেখানে যে লোকটিকে ভোট দিবেন সে যাবে, যাওয়ার পর আইন প্রণয়ন করবে। এখন ইসলামী রাষ্ট্রে, ইসলামী যদি রাষ্ট্রপতি হয়, রাষ্ট্র পরিচালনা করে, তাহলে কাজ করবে কয়টা? জোরে বলেন কয়টা? 4টা। কি কি বলেন তো? বলতে পারবেন না? 4টি। তার মধ্যে আছে নামাজ প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। আমার ভাইয়েরা, আমি এখন একটা কথা বলতে চাই, যে কথাটা হলো, আজকে আমাদের সমাজে একদল মানুষ নামাজের দাওয়াত দেয়, নামাজের কথা বলে, ভালো ভালো কথা, পাগড়ি পরেছে, জুব্বা পরেছে, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজের দাওয়াত দেয়, কিন্তু অবৈধ নির্বাচন যখন হয়েছে আমাকে আসি ভোটের কথাটা বলছে। তাহলে বলেন তো ওই মানুষটি মুনাফিক হয় কিনা? মুনাফিক না? টাটকা মুনাফিক। নামাজ পড়ে, পাগড়ি আছে, জুব্বা সব কিছু আছে, সে অবৈধ নির্বাচন, অবৈধ কাজ, যেটা ইসলাম সাপোর্ট করে না, কোরআন সাপোর্ট করে না, সেটাকে আপনি মানলেন, আপনার নামাজ কি থাকলো? বর্তমান সমাজে প্রেক্ষাপট, ও মুসলমান শুনে যান, আমরা একটা কথা বলে থাকি যে হক কথা বলতে হবে। হক কথা কি? আমি এইটা নিয়ে চিন্তা করেছি অনেকদিন, যে হক কথা কোরআনের আবার কি? কোরআনে যে কথাগুলো আছে, কোরআনুল কারিমে যে কথাগুলো, সমস্ত কথাগুলো হক কথা নাকি? হক কথা না? জবাব দেন না কেন? কোরআনে যে কথাগুলো আছে, সমস্ত কথাগুলো হক কথা। এখন আমরা দেখি তাফসীর মাহফিলে অনেকে কয় হক কথা কয় না, হুজুরে ঘর কামলে হক কথা কয় না। এই বিষয়টা তখন দেখবেন সমাজে যখন যেটা অবহেলিত হবে, কোরআনের বিপক্ষে যাবে, হাদিসের বিপক্ষে যাবে, ওই সময় সেই কথা উপস্থাপন করার নামেই হচ্ছে হক কথা। ঠিক আছে চাচা? বিষয়টা এইরকম, হক কথা।
এই হক কথা আছে এটাই, সমাজে যখন অবহেলিত যে জিনিসটা হবে, কোরআনের পক্ষে কিন্তু অবৈধ হচ্ছে, এটাকে প্রতিবাদ করা, গড়ে তোলার কথাটা মানুষের সামনে উপস্থাপন করার নামেই হচ্ছে হক কথা। সুবহানাল্লাহ। এই হক কথা বর্তমানে এসেছে, ঠিক কিনা? হক কথা বলার সময় এসেছে। আজকে আমরা দেখতে পেয়েছি এই বাংলাদেশে মিথ্যার ছড়াছড়ি ছিল, ঠিক কিনা? মিথ্যার ছড়াছড়ি ছিল। আজকে আমরা কথা বলতে পারিনি, তাফসীর মাহফিলে কথা বলতে পেরেছি। অনেক মাওলানা এসেছেন যাদের মাথায় টুপিও ছিল না, পাগড়িও ছিল না, জুব্বাও ছিল না, এমনিতে লঙ্গি পরে এসেছে। আসার পর যখন ঘরে এসেছে, আসার পর তাফসীর মাহফিলে যখন গিয়েছি, তখন এই কাপড়গুলো সাজিয়ে মঞ্চে বক্তব্য দিয়ে আবার এটা খুলে চলে গেছি। এরকম হয় নাই? এরকম হয় নাই? আপনারা দেখেন নাই? আমি দেখেছি। কেন হয়েছে এটা? ওই যে কথায় 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 কেস, কথায় কথায় কেস, কি কইবেন না সাথে সাথে কেস। এখন গেল কোথায়? গেল কোথায়? সে 40-41 নাই সাল চলে গেছে, এখন কি 25 সাল, এখনো লাগে কত সাল? 15 বছর আছে কি? আছে? নাই। এই কথা বললে বলে যে হাসিনা গালি, হাসিনা গাইলে গালিগালাজ করি না। অন্যায় যারা করেছে, অকুল জাল হক ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা, কথাকার আল্লাহর। আল্লাহ বলেছেন সত্য প্রকাশিত হবে, মিথ্যা কি হবে? ধ্বংস হয়ে যাবে। মিথ্যার পথে আপনি হাসিনা কেন, যাই আসুক না কেন, যাই মিথ্যা হয়েছে পৃথিবীতে এসেছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোনো শক্তিশালী জিনিস দিয়ে দেয়নি, কোনো শক্তিশালী জিনিস দিয়া দেয়নি। আমি তাফসীর পড়েছি, যেটা দেখার পর আমি এই সাবেক প্রধান এই শেখ হাসিনা লেটেস্ট ফেরাউন পালিয়ে যাওয়ার আগে মসজিদে বক্তব্য দিয়েছিলাম ওই তাফসীরের আলোকে, যে আমার মনে হচ্ছে আজ শুক্রবার বক্তব্য দিয়ে যাচ্ছি, এই শুক্রবার সে দেখবো যে শেখ হাসিনা বাংলাদেশে নাই। যখন সে চলে গিয়েছে, আমাকে পরপর 5-7 জন কল দিয়ে বলছে, হুজুর আপনার কথা সত্য হয়েছে। আমি বলি সত্য আমার কথা না, এটা কোরআনের কথা, আমি তাফসীর পড়ে দেখেছি। বিষয়টা হলো আমার ভাইরা, ফেরাউন ধ্বংস হয়েছে, ফেরাউনের জন্য শক্তিশালী জিনিসের প্রয়োজন হয়নি। ফেরাউন নদীতে সাগরে ডুবে হাউন করে মরে গিয়েছে, যায় নাই? তা আল্লাহ এখন পর্যন্ত আছে। আমার ভাইরা, নমরুদ মৃত্যুবরণ করেছেন, মারা গিয়েছে নমরুদ। এই নমরুদের জন্য বড় শক্তিশালী জিনিসের প্রয়োজন হয়নি। কি প্রয়োজন হয়েছে বলেন তো? মশা। মশাটা কি ভালো শক্তিশালী ছিল না? আমার ভাইরা, মশা দিয়ে তাকে কি করা হয়েছে? সে মৃত্যুবরণ করেছে, ধ্বংস করে আল্লাহ দিয়েছেন। আমার ভাইরা, এইভাবেই আমি দেখেছি, যেটা ইসলামের ইতিহাসে যারা এরকম ছিল, লম্পট ছিল, যারা মিথ্যাবাদী হিসেবে পৃথিবীতে এসেছিল, যারা তাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ শক্তিশালী কোনো জিনিসের প্রয়োজন হয়নি। আমাদের দেশে এই লেটেস্ট ফেরাউন যে চলে গিয়েছে, শক্তিশালী কোনো বৈষম্য বিরোধী আন্দোলন কোনো বিষয় না। আমি মনে করি বৈষম্য বিরোধী আন্দোলন কোনো বিষয় ছিল না। তিনি এমনিতে বলতে বলতে আমি মেনে নিলাম না, মানুষকে খেপাইছে, রাজাকার বাচ্চালাই কি জ্ঞানী? তা আল্লাহ তাকে ধ্বংস করে বলে মুখ দিয়া বের করেছেন। আমার ভাইয়েরা, এর ইতিহাস সাক্ষ্য দেয়। তাই যারা আমরা এখানে আছি, আমরা স্বতঃস্ফূর্তভাবে আল্লাহকে ভয় করব, আল্লাহর আইন অনুযায়ী চলতে চাই, ঠিক কিনা? আমরা কি আল্লাহর আইনে চলতে চাই? আমরা আল্লাহর আইনের বাস্তবায়নের পক্ষে আছি। দেখি তো তাকবীর দিয়ে দেখি, লিল্লাহি তাকবীর। আলেম ওলামা যেখানে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ রসুল রাজনীতি করেছেন, আল্লাহ রসুল তিনি রাজনীতি করেছেন, রাষ্ট্র ব্যবস্থা করেছেন, সুন্দর রাষ্ট্র দেখে গিয়েছে। আমাদের সমাজে আমি উদাহরণ দিছি, গত মসজিদে বলেছিলাম যে আমরা এই সমাজের মানুষ বর্তমান আমাদের চিন্তা করার দরকার। আমার ভাইরা, চিন্তাটা কি? 2001 সাল নির্বাচনের পর আমাদের মন্ত্রী ছিল 2 জন। কয়জন? 2 জন মন্ত্রী রাসূল প্রেমিক ছিলেন। তারা কি প্রেমিক ছিলেন বলেন? রাসূল প্রেমিক। তারা ছিল কোরআনওয়ালা। তাদের যখন
কেয়ারটেকার ফখরুদ্দিনের আমলে যখন ধরা হলো সবাইকে দুর্নীতির দায়ে, কিন্তু এই দুইজন মন্ত্রীকে কেউ ধরতে পাইছে কি? কামে ধরি পায়নি। এরাও দেখে দিয়েছে সমাজে যে দেখেন আমাদের দল ক্ষমতা আসলে আমরা দুর্নীতি করব না। কেয়ারটেকার ফখরুদ্দিন এমন একজন লোক ছিলেন, সবাইকে জেল খাটাইছে। খালেদা খাড়ায় নাই, হাসিনা খালেদা যাহা ছিল সবাইকে খাটাইছে, কিন্তু আমাদের রসুল প্রেমিক আমাদের কোরআনওয়ালা মানুষরা যারা ছিল দুইজন মন্ত্রী, তাদের কোনো দুর্নীতি পায় না। এখন এই কথাটা যে আমরা বলি এলাম, অনেকে আছে যে এটা আসলে তাচ্ছিল্য মনে করে, মানে বিবেক কী করবে না, মস্তিষ্ক যে সেট করে দেন মানুষের, কিন্তু মানুষ আসলে বোঝে না। মানে স্বার্থের জন্য, স্বার্থ উদ্ধারের জন্য যা করার দরকার, যা বলার দরকার তাই করতে পারে, ঠিক না? ঠিকই না? অ্যাটর্নি জেনারেল মাহবুব আছে পৃথিবীতে, অ্যাটর্নি জেনারেল মাহবুব সাইদির বিরুদ্ধে যখন সে দিল, সাংবাদিককে বলল আমার চোখ দিয়ে এমনিতে পানি ঝরঝরবে পানি, কি কয় কি বেড়া কয় কি আজে বাজে কথা কয় আল্লামা সাইদির বিরুদ্ধে। আশ্চর্য কথা, এগুলো কি কথা বলছে, যে কথাগুলো শোনার পর শরীরের লোম পর্যন্ত খাড়া হয়ে যায়, যেটা কয় কি? আরে বেড়া টাকা খা টাকা, এইভাবে কথা বলার দরকার। এরা আলেমের বিরুদ্ধে কথা বলেছিল। আমি বলতে চাই এই আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলেছিল তারা কি আছে আজকে? যে বিচারপতি বিচার করেছেন, সেই বিচারপতি কি হয়েছে? তার অন্ডকোষ পর্যন্ত নাই, ঠিক না? পালিয়ে যায়। কেন পালিয়ে যাস? কেন? তুমি তো প্রধান চিফ জুডিশিয়াল, তুই তো প্রধান বিচারপতি, চিফ জাস্টিস, তুমি পালাইবা কা? পালার তো দরকার আমাদের, সে পালিয়ে গেছে, ঠিক না? আমার ভাইয়েরা, এই জন্য আমি বলতে চাই আমরা সত্যের পথে থাকবো। কোথায় থাকবো? সত্যের পথে থাকবো। বেশি দিন বাঁচবো না, মাত্র 60, 65, 100 এতদিন পর্যন্ত বেঁচে থাকে মানুষ, আর বেশি থাকে না। থাকে নাকি? আমার ভাইয়ের, এই জন্যই বলতে চাই আমরা সত্যের পথে থাকবো, সত্য কথা বলবো, সবসময় আল্লাহকে ভয় করব, আল্লাহর বিধান কায়েমের পক্ষে থাকবো। ইনশাআল্লাহ থাকবো তো? থাকবো কিনা? এই বিধানের পক্ষে, কোরআনের পক্ষে আমরা থাকতে চাই। কারা কারা থাকতে চাই? থাকবে না রে হায়, মাটির দেহ মাটির মাঝে মিশবে যে ধুলায়, ঠিক কিনা? তাহলে এই সোনার সে থাকবে। কিসের টাকা, কিসের করিতন, কিসের বাহাদুরি, মরার পরে সঙ্গে যাবে না কেউ তোর, পুরুষ কিংবা নারী। লিল্লাহে তাকবীর। তাহলে আপনি আমি বাঁচবো কতদিন? গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। আমি আপনাদের যা কথা বলেছি, আপনারা যে দুঃখ পেয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। যা বলেছি কোরআন হাদিস থেকে বলেছি, সত্য কথা বলেছি। অন্য কিছু বলছি কি? অন্য কোনো বলছি না। আমি বুঝাইয়ে দিয়েছি রাজনীতি কোরআনে আছে না নাই। এটা বোকার কথা, রাজনীতি নাই। যে বলে এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। কারণটা হচ্ছে তাকেও যে বক্তব্য মঞ্চে দেওয়া হয়, কোরআনের পক্ষে কথা বলতে বলবে না যে অন্য ধরনের কেতাব কি হয়, আমাদের কোরআনটা এত একটা সুন্দর কেতাব, এই কেতাবে সব কিছু আছে, নড়া চড়া একটা ঝাপড়া করি, বুঝলি? এইভাবে বক্তব্য দিলাম। কিন্তু বাংলাদেশে আমরা তো রাজনীতি কথা বলি, তোর কাছে রাজনীতি করে না। তাই আসুন, আমি উদাত্ত আহ্বান জানাই, আমরা সত্যের পথে থাকি, আল্লাহকে ভয় করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। ইনশাআল্লাহ পড়বো। অনেকেই বলে যে তাফসীর মাহফিলে 5 ওয়াক্ত নামাজের কথা বলা হয়নি। কেন বলা হয় না? হইতেই থাকে, মানুষ তো নামাজ পড়ে না, ঠিক না? আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। হাত তুলে দেখাই তো কারা কারা নামাজ পড়ি। লিল্লাহে তাকবীর। আমরা ওয়াদা করছি আজকে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে, সঠিক সময়ে আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে সবাইকে পড়ার তৌফিক। আল্লাহুম্মা আমিন।